ইউক্রেন যুদ্ধ বন্ধে সংশোধিত মার্কিন শান্তি প্রস্তাবে সমর্থন ইউরোপে স্বাগত জানালেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত 5। ফের তুঙ্গে পাক আফগান উত্তেজনা। খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 9 শিশু সহ নিহত 10। কুনার ও পাকতিকাতেও হতাহতের ঘটনা। গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না, হামলায় নিহত 5। শীতের ঝুঁকিতে 2 লাখের বেশি ফিলিস্তিনি। পশ্চিম তীর ও লেবাননে হামলা অব্যাহত। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের সংশোধিত শান্তি প্রস্তাবে কিছুটা আশার আলো দেখছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। আগের 28 দফার বদলে 19 দফার নতুন কাঠামোর অনেক কিছুই এবারে সঠিক বলে মনে করছেন ভলোদিমির জেলেনস্কি। তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার অপেক্ষায় থাকা কিয়েভের এই স্বস্তির বিপরীতে সংশোধিত প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলছে মস্কো। ক্রেমলিনের দাবি, এতে তাদের স্বার্থ পুরোপুরি উপেক্ষিত হয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সংশোধিত শান্তি প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখলেও সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপ। জার্মানি, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের মতো মিত্ররা মনে করছে জেনেভার বৈঠকে বেশ অগ্রগতি হয়েছে, তবে শান্তি প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি বলে মত তাদের। এদিকে নতুন কাঠামোতে সঠিক উপাদান যুক্ত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলতে চান তিনি, যদিও হোয়াইট হাউস জানিয়েছে চলতি সপ্তাহে 2 নেতার বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তবে কিয়েভের জন্য ইতিবাচক হলেও মস্কো এই প্রস্তাব মানছে না। রুশ প্রেসিডেন্টের দপ্তরের দাবি, ইউরোপীয় সংশোধনীগুলো তাদের জন্য অনুপযুক্ত। বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবে টিকবে না। সংবিধান লঙ্ঘন করে রাশিয়ার পক্ষে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া সম্ভব নয়। প্রস্তাবিত পরিকল্পনার শর্তগুলো মস্কোর মূল স্বার্থের সাথে সাংঘর্ষিক, তাই এটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। পরিস্থিতি বলছে শান্তি আলোচনায় বড় অগ্রগতি দাবি করা হলেও সংঘাত থামার পথ এখনো বেশ কঠিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রুশ বাহিনীর ভয়াবহ হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিক বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। হামলার সময় কিয়েভবাসী মেট্রো স্টেশনে আশ্রয় নেন। শহরের কিছু অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে রাশিয়ার রোস্তভ ও ক্রাসনোদর অঞ্চলেও নজিরবিহীন পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় 250 ড্রোন ভূপাতিত করার দাবি করলেও এসব হামলায় রাশিয়ায় 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আফগানিস্তানের খোস্ত প্রদেশে মঙ্গলবার পাকিস্তানের বিমান হামলায় অন্তত 9 জন শিশু এবং 1 জন নারী নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে মধ্যরাতে গুরবোজ জেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছে হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী, যাতে আহত হয়েছেন আরও 4 জন। পাকিস্তানের পেশোয়ারে হামলার ঠিক একদিন পরেই আফগানিস্তানের ভেতরে এই পাল্টা হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এখন অত্যন্ত শক্তিশালী। সোমবার এমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন আগামী এপ্রিলে বেইজিং সফরে যাবেন তিনি। পাল্টা রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। সোমবারের 1 ঘন্টার ফোন আলাপে বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, ফেন্টানিল ও তাইওয়ান ইস্যুতে কথা বলেছেন 2 নেতা। বেইজিং জানিয়েছে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এখন ইতিবাচক ও স্থিতিশীল পথে এগোচ্ছে। তবে চীনা পণ্যে এখনও শুল্ক বহাল থাকার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানা যায়। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তীব্র মানবিক সংকটের মধ্যে 2,14,000-এরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ লেবানন নাবলুসে ইসরায়েলি হামলা এখন অব্যাহত রয়েছে। গাজা যুদ্ধের জেরে মানসিক সমস্যায় ভুগছেন এখন 20 লাখ ইসরায়েলি। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।
একই সঙ্গে চলমান সংঘাতের কারণে তীব্র মানবিক সংকট আরও গভীর হয়েছে। শীতের মৌসুমে আশ্রয়হীন হয়ে পড়া 2,14,000-এরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন জীবন ঝুঁকির মুখে। গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননে ও নাবলুস এলাকায়ও ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের হামলা ও আতঙ্কে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত। এদিকে গাজা যুদ্ধে 2 বছরে প্রকৃত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির খ্যাতনামা মার্কস প্ল্যান্ট ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী গাজায় অন্তত 1 লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন। এদিকে দীর্ঘদিনের এই যুদ্ধেও ইসরায়েলি নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, গাজার যুদ্ধের প্রভাবে প্রায় 20 লাখ ইসরায়েলি এখন নানাবিধ মানসিক সমস্যায় ভুগছেন। মানবিক সংকট অব্যাহত, সহিংসতা এবং যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সীমান্তে যে কোনো মুহূর্তে সংঘর্ষের শঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। সিউলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে পিয়ংইয়ং। স্থানীয় সময় সোমবার এই কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জিয়ং-ইয়ং। 3 স্তরের কাঁটা তার টহল জোরদার আর সামরিক আলোচনায় পিয়ংইয়ংয়ের নীরবতা আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানান প্রেসিডেন্ট। উত্তেজনা কমাতে আলোচনায় বসা ছাড়া আর কোনো পথ নেই বলে জানিয়েছেন তিনি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ বহু বছরের পুরনো, তবে এবারের পরিস্থিতি অস্বাভাবিকভাবেই উত্তপ্ত। গ্রাহক সেবা আরও উন্নত করতে ঢেলে সাজানো হচ্ছে অ্যাপলের সেলস টিম, আর এই প্রক্রিয়ায় ছাঁটাই করা হচ্ছে বেশ কিছু কর্মী। রয়টার্স জানিয়েছে, মূলত বড় কর্পোরেট হাউস, শিক্ষা ও সরকারি প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মীরাই ছাঁটাইয়ের মুখে পড়েছেন। সবচেয়ে বেশি চাপে রয়েছে মার্কিন প্রতিরক্ষা ও বিচার বিভাগের দায়িত্বে থাকা টিমটি। সরকারি শাটডাউন আর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির বাজেট কমানোর প্রভাবেই ছাঁটাই হচ্ছে এই বিভাগে। তবে অ্যাপল জানিয়েছে, কোম্পানির জন্য পদে আবেদনের সুযোগ পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা। নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে কানাডা। গণমাধ্যমের তথ্য বলছে, বিল C3 নামে পরিচিত নতুন এই আইন পাশ করার কথা ভাবছে দেশটির সরকার, যা কার্যকর হলে বিদেশে জন্ম নেয়া হাজারো কানাডীয় বংশোদ্ভূত পরিবার মুক্তি পাবে বহুদিনের জটিলতা থেকে। এবার নাগরিকত্ব আইনে ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন আনতে যাচ্ছে স্বপ্নের দেশ কানাডা। নতুন আইনে বিল C3 কার্যকর হলে নাগরিকত্ব সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার সমাধান হবে বলে জানান দেশটির অভিবাসন মন্ত্রী লেনা মেডলেজ-ডিয়াব। তথ্য বলছে, পুরনো আইনের কারণে বাদ পড়া মানুষদের নাগরিকত্ব দেবে এই সংস্কার। এই পরিবর্তন কানাডার নাগরিকত্বকে শক্তিশালী ও সুরক্ষিত করবে। 2009 সালে চালু হওয়া ফার্স্ট জেনারেশন লিমিট বিদেশে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করে দিয়েছিল। এই বিধানকে 2023 সালে অন্টারিও সুপিরিয়র কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে। ওই বিধানের কারণে নাগরিকত্বহীন হয়ে পড়া মানুষদের হারানো কানাডিয়ান বলা হতো। নতুন বিলের মাধ্যমে সেই হারানো কানাডিয়ানদের নাগরিকত্ব পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য চালু হচ্ছে সাবস্ট্যান্সিয়াল কানেকশন টেস্ট। এর আওতায় কানাডীয় বংশোদ্ভূত মা বাবাকে সন্তানের জন্ম বা দত্তক নেওয়ার আগে অন্তত 1095 দিন কানাডায় অবস্থানের প্রমাণ দিতে হবে। আইনটি বাস্তবায়নের জন্য আদালত 2026 সালের জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। আফরিন মৌ, নিউজ 24। 22তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অবিশ্বাস্য খবর দিয়ে শেষ করব এখনকার আয়োজন। লন্ডনের মেঘছোঁয়া চূড়া থেকে চলন্ত কোয়াড বাইক, সবখানেই যেন রেকর্ড ভাঙার উৎসব। 22তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডেতে ছিল অবিশ্বাস্য সব স্ট্যান্ড, অদ্ভুত প্রতিভা আর অবাক করা কাণ্ডের ছড়াছড়ি। জিমন্যাস্টের চোখ ধাঁধানো ব্যাক ফ্লিপ থেকে শুরু করে বিশাল অ্যাফ্রো চুলের বাহার। আর এবারের আয়োজন যে কাউকে রীতিমতো চমকে দেওয়ার জন্য যথেষ্ট, তা এই দেখলেই বোঝা যাবে।
এবারের রেকর্ড ভাঙা গড়ার উৎসবের কেন্দ্রবিন্দু ছিল লন্ডন। শহরের বিখ্যাত O2 অ্যারেনার চূড়ায় মাত্র 30 সেকেন্ডে 17টি ব্যাকফ্লিপ দিয়ে তাক লাগিয়ে দেন জিমন্যাস্ট লুসি কোলবেক। একই জায়গায় 1 মিনিটে 360 কেজি ওজনের স্যান্ডব্যাগ বয়ে নিয়ে গিয়ে সবাইকে অবাক করে দেন গ্ল্যাডিয়েটর তারকা জোডি ওনসলি। অন্যদিকে আজব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন দুজন। যুক্তরাষ্ট্রের জেসিকা মার্টিনেজ তার প্রায় 6.5 ফুট পরিধির বিশাল অ্যাফ্রো চুলের জন্য বিশ্বসেরা হয়েছেন, আর জাপানের সুনিচি কান্নো নিজের মুখে ও শরীরে বাতাস দিয়ে 25টি ক্যান আটকে রেখে এক অদ্ভুত রেকর্ড করেন। অ্যাকশন আর অ্যাডভেঞ্চারেও পিছিয়ে ছিল না এবারের আসর। চীনের লিউ হাওরান সাইকেল নিয়ে প্রায় 9.5 ফুট উঁচুতে ব্যাকফ্লিপ দিয়ে তাক লাগিয়ে দেন, আর দুবাইতে দুই বন্ধু চলন্ত কোয়াড বাইকের উপর দাঁড়িয়ে 30 সেকেন্ডে 23 বার ফুটবল স্পর্শ করে দেখান অবিশ্বাস্য এক কসরত। আসলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে মানেই এমন সব অবাক করা কাণ্ড। প্রতি বছরই সাধারণ মানুষ তাদের অসাধারণ প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দেয়, আর এবারের আসরও বুঝিয়ে দিল রেকর্ডের দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।